আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায়। সো গাইস, আজকে বিগত প্রায় 2 মাসের পরে আর কি ফুড পান্ডায় কাজে নামতেছি। যদিও আমি হিসাব করে নাই কতদিন হয়েছে, বাট আইডিয়া করে বললাম, যেহেতু রোজার অনেক দিন আগে কাজ মানে বন্ধ করে দিয়েছিলাম, অন্য একটা কাজে জয়েন হয়েছি, যার কারণে সো আমি আজকে কাজ করব হচ্ছে, আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড আজকে একটা কুইজ আছে, কুইজটার কথাটা পরে বলি আর কি। সো আগে ভিডিও শুরু করি। যারা যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড আমি আজকে দেখাবো যে কত টাকা ইনকাম করতে পারি শুক্রবার দিন আর কি, অনেকদিন পরে কাজে নামতেছি, যেহেতু আমি ব্যাস 5-এ কাজ করতেছি আর কি। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর কি। সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আই হোপ যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার মনে হয় আর কি। আর সাবস্ক্রাইব বেশি বেশি করবেন আর কি। আমার ভিডিও দেখে মাত্র 15% মানুষ, মানে প্রতি 100 জন মানুষের ভিতরে 15% মানুষ আছে যারা আমাকে ভালোবাসা দেয় আর কি, সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে, প্লাস লাইক কমেন্ট শেয়ার এগুলো করে থাকে আর কি। আপনাদের লাইক কমেন্ট শেয়ারেই কিন্তু আমার উৎসাহ বাড়ে ভিডিও বানানোর জন্য। যে আজকে ফুড পান্ডায় কাজে নামতেছি প্রায় 2 মাসের মতন হয়ে গেছে আর কি। অ্যান্ড আজকে কাজে নামতেছি শুক্রবার আর কি। এখন বিকাল, যদিও আমি সন্ধ্যার পরে কাজে নামবো। সন্ধ্যা থেকে আজকে হচ্ছে দুপুর 3টা থেকে রাত্র 12টা পর্যন্ত একটা কুইজটা আছে। সেটা হচ্ছে কোন কোন জুনের আমার খেয়াল নাই, আমি স্ক্রিনশটটা দিতেছি এখানে, আপনারা দেখে নেন। সো স্ক্রিনশটটা তো দেখা হয়ে গেল আপনাদের আর কি। এখন বলি যে আজকে হচ্ছে দুপুর 3টা থেকে রাত্র 12টা পর্যন্ত হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট 90-এর উপরে রেখে যদি আপনারা কাজ করেন, মানে 15টা ডেলিভারি করতে পারলে হচ্ছে আপনাকে 150 টাকা কুইজ দেবে, মানে পার অর্ডারে 10 টাকা করে কুইজ দিবে আর কি। অ্যাকসেপ্টেন্স রেট অবশ্যই 90-এর উপরে থাকতে হবে তাহলে। অ্যান্ড আমরা হচ্ছে এই চ্যালেঞ্জটাই আজকে দেখবো কতটুকু পূরণ করতে পারি, যে এই 15টা ডেলিভারি দিতে পারি কিনা 4 থেকে 5 ঘন্টায়, যদিও রাত্র 12টা পর্যন্ত, বাট 12টা পর্যন্ত যদি করি অনেক রাত্র হয়ে যায়। আর বর্তমানে রাতের বেলা একটু সিচুয়েশন খারাপ থাকে, সেটা আপনারাও জানেন আর কি। সো দেখি আর কি। আর অনেক দিন পরে কাজে নামতেছি এখন আর কি। আমি আসি হচ্ছে ব্যাচ 5-এ। ব্যাচ 5-এ কেন সেটাও ক্লিয়ার করে দিই আর কি। যদি আপনি ধরেন ঈদের ছুটিতে যান, তাহলে রবিবার, এক রবিবার আপনি কাজ করছেন, মানে সোমবার তো আমাদের ব্যাচ চেঞ্জ হয়, বাট রবিবার রাত্র পর্যন্তই হচ্ছে আপনার মানে ব্যাচের এই কাজটা থাকে। দেন ওই পরের রবিবার কিন্তু আপনি অবশ্যই ব্যাচটা ঠিক থাকবে, মানে আপনি যেই কাজটা করছেন এই সপ্তাহে ওইটার উপর নির্ভর করে পরের সপ্তাহে আপনাকে ব্যাচ দিবে। আর আপনি যদি 2-1 সপ্তাহ মানে রবিবার ধরেন সোমবার থেকে আগামী সোমবার বা মঙ্গলবার পর্যন্ত 7 থেকে 8 দিন কাজ না করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মানে 1 সপ্তাহ যদি গ্যাপ যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তারা ব্যাচ 5-এ দিয়ে দেবে, যেটা হচ্ছে সব, যেটাতে অ্যাভারেজ টাকা দিয়ে থাকে হচ্ছে 30 থেকে 32 টাকা পর্যন্ত এরকম দিয়ে থাকে অ্যাভারেজে আর কি। কম বেশি হইতে পারে, প্রত্যেকটা অর্ডার কিন্তু সেম হবে না। আর আমি কিন্তু ব্যাচ নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করছি, সেইটা আপনারা না দেখলে কিন্তু অবশ্যই দেখে নেবেন আর কি। সো এখন আমি কাজে যাব, দেখবো যে আজকে অনেক দিন পরে যেহেতু এক্সাইটেড আর কি। সো দেখি কয় টাকা ইনকাম করতে পারে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন আর কি, যে এটাতে থেকে আপনারা এই ধারণাটা নিয়ে যেতে পারবেন যে পার্ট টাইম কাজ করলে, যে সন্ধ্যার পর থেকে রাত্র 10টা-11টা পর্যন্ত কাজ করলে কত টাকা ইনকাম করা যায়, সেটাও আপনাদের একটা ধারণা হয়ে যাবে আর কি, আশা করি। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কি। সো আমি হচ্ছে যে সুমাইয়া ফুচকা হাউস যেখানে প্রথম অর্ডারটা ঢুকছে ওইখানটা দিয়ে কিন্তু আমি আসছিলাম, বাট আমারে হচ্ছে যখন আসছি তখন কিন্তু অর্ডারটা দেয় নাই। আমি যখন লেদার কলেজের এখানে চলে আসছি, প্রায় সুমাইয়া ফুচকা থেকে 1 কিলোমিটারের কাছাকাছি হবে, 2700 মিটার আর কি। এত দূরে চলে আসছি, দেন তারপর অর্ডারটা ঢুকাইছে, দেখতে পাইতেছেন। আমি স্ক্রিনশটটা আপনাদেরকে জুম করে দেখাইতেছি। আর অর্ডারটা কিন্তু ভালোই অর্ডার, মানে যাবে হচ্ছে ধানমন্ডি 4 নাম্বার রোড, ওইখানে যাবে। যদিও জুনের ভিতরে ভালোই অর্ডার যাক, যদি আরেকটু আগে দিত, যখন আমি সুমাইয়া ফুচকার সামনে ছিলাম তখন দিলে হচ্ছে ভালো হইতো, মানে আমার জন্য। তাহলে আমার উল্টা আসা লাগতো না, আবার তো যাইতাম তো ঠিক আছে, বাট উল্টা এতখানি এক্সট্রা পথ আসা লাগতো না। আর আমাকে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে 35 টাকা, যেহেতু ব্যাস 5-এ একটু কমই দিত। ব্যাচ 3-এ বা 2-এ হলে, মানে ব্যাচ 5-এ তো এই কারণে 35 টাকা দিছে, মানে যত উপরে থাকতাম তত বেশি টাকা দিত। যদি ব্যাচ 2-এ থাকতাম তাহলে 40 টাকার বেশি দিত আর কি। প্রায় দিত হচ্ছে 42 থেকে 43 টাকা এরকম দিত, যদিও অর্ডারটা উল্টা, যার কারণে বেশি দেওয়ার চান্স আর কি। সো আমি এখন অর্ডারটা পিক আপ করবো সুমাইয়া ফুচকা হাউস থেকে। যখন এইখান থেকে গেছিলাম আর কি, তখন মানে ওইখান থেকে যে আমাদের এক্সট্রা যে রাস্তাটা পার করা লাগছে, যাইতে 700, আবার আসছি ঘুরে এটার জন্য 700। এই 1400 মিটার কিন্তু আমরা চাইলে অর্ডারটা আগে দিলে কিন্তু আমরা হচ্ছে মানে এতটা 1400 মিটার আমার ঘোরা লাগতো না, আমি অর্ডারটা নিয়ে যেতে পারতাম। এই যে সুমাইয়া ফুচকা হাউস দেখতে পেতেছেন,
এখন এইখানে গেলেই হচ্ছে আমাকে খাবারটা দিয়ে দেবে। যদি প্রথম অর্ডারটা ঢুকতো তাহলে আমার জন্য ভালো হইতো আর কি, মানে 1400 মিটার এক্সট্রা আর সাইকেল চালানো লাগতো না। এখন যাই অর্ডার নাম্বারটা বললেই হচ্ছে আমাকে ফুচকা বা চটপটি যেগুলো অর্ডার আছে ওইগুলো দিয়ে দিবে আর কি। দেন আমরা কাস্টমার বাসার ওইদিকে রওনা দিয়ে দিব। আমরা হচ্ছে 4 নাম্বার রোডে অলরেডি চলে আসছি আর কি। কাস্টমার বাসার অ্যাড্রেস হচ্ছে রোড নাম্বার 4 ধানমন্ডি, বাসার নাম্বার হচ্ছে 10, আর ফ্ল্যাট নাম্বারটা নাই বলি, সেটা দরকার নাই বলার। সো মেবি উপরে যাওয়া লাগবে না, বাট আমাদের টোটাল সময় হয়েছে আর কি এই অর্ডারটার জন্য মাত্র 27 মিনিট সামথিং এরকমই হবে, যেহেতু আমরা 28-এ ধরছি। এখন পর্যন্ত 53 না 54 বাজছে আর কি, 25 থেকে 27 মিনিট এরকম হবে আর কি। সো আমাদের অর্ডারটা এখন পর্যন্ত কমপ্লিট হয় না, যেহেতু এখন পর্যন্ত মানে 58 বাজে না, 58 বাজলে 30 হবে, এখন পর্যন্ত 55ই বাজে না আর কি। সো আমরা অর্ডারটা কমপ্লিট ভেবে নিলাম, 27 মিনিটে কমপ্লিট আর কি, এরকম ভেবে নিলাম আর কি। সো দেখি পরের অর্ডার আবার কখন আসে বা কোথায় আসে। সো দ্বিতীয় অর্ডার হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর দ্বিতীয় অর্ডার ঢুকছে হচ্ছে বিএফসি থেকে, আর সামনে ঢুকছি, বেশি একটা দূরে না, বাট আমাকে ডেলিভারি চার্জ দেওয়া হয়েছে 27 টাকা আর কি। অ্যান্ড আমরা অর্ডার অলরেডি কমপ্লিটও করে ফেলছি, মাত্র 9 মিনিট আর হচ্ছে 5 মিনিট, মানে হচ্ছে 14 মিনিটে আমরা অর্ডারটা কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ। যদি অর্ডার বড় ছিল কিন্তু বিএফসি তাড়াতাড়ি দিয়ে দিছে। সো কাস্টমার হচ্ছে আমাদেরকে 23 টাকা টিপস দিছে, আর ডেলিভারি চার্জ হচ্ছে 27 টাকা, তার মানে আমাদের হচ্ছে 30 আর 20 50 টাকা আমাদের এই অর্ডারটা থেকে হয়ে গেল 14 মিনিটে। এটার জন্য আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। অ্যান্ড তৃতীয় অর্ডারও কিন্তু আমাদের ঢুকছে, ডেলিভারি চার্জ 36 টাকা দিছে, বাট যে রেস্টুরেন্টে ঢুকছে আমি স্ক্রিনশট দেখাচ্ছি, মনে হয় যে একটু লেট হইতে পারে আর কি, যদিও যাইতে যেতে রেডি হয়ে যাওয়ার কথা, তারপরও দেখি কি হয়। ভাই আমি যেটা ধারণা করছি ওইটাই হয়েছে আর কি। আমি অর্ডারটা যখন রিসিভ করছিলাম, মানে অর্ডার অ্যাকসেপ্ট করছি, তখনই আমি আপনাদেরকে বলছিলাম যে মেবি লেট হবে, মানে অর্ডারটার জন্য আমার টোটালি 40 মিনিট লেট হয়েছে। শুধু এই যে আমি অর্ডার ধরছি, ধরার পর থেকে যে খাবার হাতে পাওয়া পর্যন্ত 40 মিনিট লাগছে, আর এখন কাস্টমারের ওইখানে যেতে লাগবে আমার সর্বোচ্চ 10 মিনিট আর কি। মানে 40 মিনিটের জন্য আমাকে 36 টাকা ডেলিভারি চার্জ দিছে, মানে শুধু বসেই ছিলাম 40 মিনিট আর কি। অ্যান্ড এখন যাব কাস্টমারের ওইখানে লাগবে আরও 10 মিনিট, মানে 50 মিনিট। ভাই আমি দুইটা অর্ডার মনে হয় মেবি 50 মিনিটেই মনে হয় কমপ্লিট করছিলাম দুইটা অর্ডার। এই একটা অর্ডারে ভাই আমার ভিডিও করার যে শখ ওইটা পুরোটাই মাইরা দিছে আর কি, 40 মিনিট খায়া। এখন কাস্টমারের কাছে গেলে আবার এইটার খাবারের প্রাইস হচ্ছে 597 টাকা অ্যাপ থেকে, এবার ডেলিভারি চার্জ সহ কত আছে সেটা আমি জানি না, শুধু খাবারের মূল্যই হচ্ছে 597 টাকা এরকম আর কি। আর আমি বিএফসিতে যে খাবারটা নিছি এটার প্রাইস সব, মানে ডেলিভারি চার্জটা সব কিছু মিলে হয়েছে 1017 টাকা হয়েছে, মানে সব টোটাল মিলাইয়া। আর এটা মাত্র 597 টাকার খাবার, ওইটার দিয়ে আমার 40 মিনিটের মতন লাগাই হেলাইছে। আর বিএফসিটা তো আমি মনে হয় যাওয়ার সাথে সাথেই 2-3 মিনিট বইছি, 2-3 মিনিট বা 5 মিনিট, তারপরে সাথে সাথে হচ্ছে দিয়ে দিছে আর কি। আর এখন আর ভিডিও করতেছি না, যেহেতু অর্ডার দেখি কীরকম মারতে পারি। অবশ্যই যখন কাজ থেকে শেষ করব বা লাস্ট অর্ডার ওই রকম সময় ভিডিও আবার করবো আর কি। সো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা কিন্তু পার্ট টাইম জব হিসেবেও আপনি নিতে পারবেন, যে আপনি পার্ট টাইম করতে চাইছেন, আপনি আপনার যত ইচ্ছা আপনি করতে পারবেন। অ্যান্ড ফুল টাইম চাইলে ফুল টাইমও করতে পারবেন আর কি। অ্যান্ড পার্ট টাইম হিসাবেই করতেছি আমি আজকের ভিডিওটা, মূলত যে পার্ট টাইম করলে কত টাকা ইনকাম করতে পারেন সেই টিউটোরিয়াল আর কি। অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যে কত টাকা পাই আর কি সেটা। ভাই এমনিতেই হইলো ভাই 40 মিনিট হয়েছে খাবার হইতেই লাগাইছে। এখন আবার 5 তলায় উঠতেছি ভাই, কাস্টমার কইছে 5 তলায় উঠতে হবে, কিচ্ছু করার নাই। দিস ইজ এ ফুড পান্ডা জব, কাস্টমার যা বলবো এটাই শুনতে হবে। অর্ডার 3 নাম্বার অর্ডার থেকে কত টাকা টিপস পাইছি সেটা বলার আগে আমি আমার একটা মতামত প্রকাশ করতে চাই। মতামতটা হলো কি, এই যে আমি 40 মিনিট খাবারটার জন্য হচ্ছে মানে রেস্টুরেন্টে বসেছিলাম, এটার জন্য তো কাস্টমার আমার 1 টাকাও পে করবে না। আর বসেছিলাম তো কাস্টমারের জন্য, যেহেতু কাস্টমারের খাবার হইতে সময় লাগছে। অ্যান্ড এই হিসাবে আমার নিজের ব্যক্তিগত মত থেকে এটা কোম্পানির
একটা যে কোনো একটা ইয়া করা উচিত যে 30 মিনিটের বেশি হইলে 20 টাকা বা 10 টাকা এরকম কিছু একটা চার্জ দেওয়া উচিত। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কি, যে বেশিক্ষণ সময় লাগলে রেস্টুরেন্টে খাবারের জন্য কোম্পানিও রেস্টুরেন্ট কাস্টমারের কাছ থেকে টাকা নেবে, যেটা আমাদেরকে দিবে ওইটা অবশ্যই কোম্পানি কাস্টমার থেকে নেবে, যেহেতু কাস্টমারের জন্য আমরা এখানে বসে আসি। আর কোম্পানি কিন্তু আমাদেরকে এই যে 36 টাকা ডেলিভারি চার্জ, এটা ছাড়া কিন্তু কোম্পানি আমার আর একটা টাকাও এক্সট্রা পে করতেছে না, আর কাস্টমারও হচ্ছে পে করতেছে না আর কি। যদিও এটা কাস্টমারের নিজের দৃষ্টিভঙ্গি থেকে এক্সট্রা কিছু দেওয়া উচিত, যেহেতু তার খাবারের জন্যই আমরা বসে থাকি, আর এটার জন্য তো কোম্পানিও পে করে না, তারাও পে করে না আর কি। অ্যান্ড এখন বলি যে কাস্টমার আমাকে হচ্ছে এই অর্ডারটা থেকে কয় টাকা টিপস দিয়েছে, সেটা হচ্ছে 70 পয়সা, 70 টাকা না 70 পয়সা আর কি। যদিও কাস্টমার 579 টাকা 30 পয়সা হয়েছে, কাস্টমার হচ্ছে আমাকে 5 তালা উঠাইছে প্লাস 70 পয়সা টিপস দিছে আর কি। সো দেখা হবে আর কি পরবর্তীতে আর কি, যখন অর্ডার শেষ হবে তখন। একটা জিনিস হচ্ছে আপনাদেরকে না দেখাইলে নয়, দেখেন সিস্টেমটা আমি বেশিক্ষণ আগে লক্ষ্য করি না, অল্প কিছুক্ষণ আগেই লক্ষ্য করছি যে দেখেন আগে কিন্তু এই যে নেভিগেট একটা অপশন আছে না, এই যে ইয়েলো মানে গোলাপি কালারের, এটার ভিতরে চাপ দিলে কিন্তু হচ্ছে আমাদের গুগল ম্যাপে নিয়ে যেত। বাট এখন ফুড পান্ডা কী করছে, এটার ভিতরে চাপ দিলে কিন্তু এখন গুগল ম্যাপে নেয় না, ওরা নিজেরাই গুগল টাইপের একটা মানে ওইরকমই সামথিং কিছু একটা সিস্টেম করে দিছে। এখন আপনি যদি চাপ দেন তাহলে দেখেন আপনারা হচ্ছে ওনারা দেখায় দিবে যে কোন দিক দিয়ে যাইতে হবে আর কি। সো দেখেন এই যে এদিক দিয়ে যাইতে বলতেছে আমার নয়ের দিয়া, এদিক দিয়া এদিকে, যদিও আমি এদিক দিয়েই যাইতাম কিন্তু এদিক দিয়ে যাইতাম না, বাট এটা ফুড পান্ডা সিস্টেম করে দিয়েছে আর কি। এখানটাতে কিন্তু রাস্তা নাই, মানে মেন রাস্তা নাই, বাট মানুষজন হাঁটার জন্য রাস্তা আছে, এখান দিয়ে তো আপনি সাইকেল নিয়ে যাইতে পারবেন। In 600 meters, turn right onto Don Mundy 9/A. যদি হচ্ছে আপনি বাইক নিয়ে যান তাহলে কিন্তু যেতে পারবেন না, তাহলে হচ্ছে আপনাকে ঘুরে যেতে হবে, এটা আপনাকে বুঝতে হবে আর কি। সো এটা কিন্তু ফুড পান্ডা সিস্টেম করে দিয়েছে। এখানে 7 মিনিট দেখাইতেছে 1.9 কিলোমিটার। সো এখানে কাস্টমার অ্যাড্রেস ম্যাড্রেস সবই আছে আপনার অ্যাপের ভিতরেই, মানে ফুড পান্ডা অ্যাপের ভিতরেই কিন্তু জাস্ট একটা গুগল ম্যাপ টাইপের কিছু একটা নিয়ে আসছে আর কি। সো এই যে দেখেন এটা দিলে যেরকম স্টেট, এটা দিলেও যেরকম আর কি, এটা দিলে আর কি। যাই হোক, আবার এখান থেকে বাইর হইতে হইলে আপনাকে হচ্ছে এক্সিট লেখা আছে এখানে চাপ দিলেই বাইর হয়ে যাবে, আবার নর্মাল হয়ে যাবে আর কি। এই সিস্টেমটা আর কি নতুন আপডেটে করছে আর কি। এটা ছিল আমাদের লাস্ট ডেলিভারি আর কি, অ্যান্ড এই লাস্ট ডেলিভারিটা দিছি কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে যেখানে দেখালাম আর কি, এটা 28 নাম্বার রোড আর কি, পুরানো 28। সো এই কাজী নজরুল ইসলামের এইখানে কিন্তু বাসা, মেবি আমি সঠিক জানি না, বাট এখানে একটা ইনস্টিটিউট না কি যেন একটা আছে, মানে আমি যেই বাসায় পার্সেলটা দিছি ওটার পাশের বাসায় আর কি। আর এখন আমি যাব কিন্তু হচ্ছে লেকের পাড় দিয়ে, বাই লেকের পাড় দিয়ে। এখন কিন্তু 11টার বেশি বাজে, মানুষজন কিন্তু নাই, একটা ভুতুর অবস্থা। এই যে দেখতে পেয়েছেন আমি যখন পার্সেল নিয়ে আসছিলাম তখন এইখানে 3-4 জন মানুষ ছিল, বাট এখন একটা মানুষও দেখতেছি না আর কি। সো এই যে দেখতে পেতেছেন আমি বলছিলাম যে বাইক নিয়ে আসতে পারবেন না, কারণ হচ্ছে এই যে দেখতে পেতেছেন এই যে এরকম মানে লোহার যে খুঁটিগুলো আছে এইগুলা গাইরা দিছে মাঝে মাঝে, যাতে কোনো গাড়ি ঘোড়া না চলতে পারে এটার ভিতর দিয়ে। মানে গাড়ি ঘোড়া বলতে কি, যেরকম সাইকেল বা বাইক টাইক কিছু। যে দেখতে পেতেছেন লেক, আমার কিন্তু ভয় লাগতেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা আর কি। আমার কিন্তু ভয় লাগতেছে না, বাট একটু আনিজি লাগতেছে, যেহেতু আমি চিপা দিয়ে আসছি। এইখানে ভূতেরও আমার ভয় নেই, বাট এইখানটাতে এই চিপাটা হচ্ছে এরকম একটা অবস্থা ভাই। বর্তমানে দেশের পরিস্থিতি তো বুঝেনি, এই সমস্ত চিপা চাপায় যারা হচ্ছে যারা নেশা পানি করে তারা হচ্ছে এই সমস্ত চিপা চাপায় এসে বসে থাকে। তারপর দেখা যায় যে মানুষজন পাইলে তাদেরকে মানে ছুরি মুড়ি দেখায়, তারপর হচ্ছে তাদের টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ যা থাকে ওইগুলো হাতায় নেয় আর কি। সো আমাদের কিন্তু কাজ শেষ, আমি ভাবছিলাম যে এটার পর আরও একটা ডেলিভারি দিব, তারপর বাসায় যাবো আর কি। সো এই ডেলিভারিটা কমপ্লিট করার পর যে আমার শিফট শেষ হয়ে গেছে কোন দিক দিয়ে আমি নিজেও বলতে পারি না আর কি। সো আমরা কত টাকা ইনকাম করছি সেটা তো অবশ্যই এখন বলবো আর কি। অ্যান্ড এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি। সো ভিডিওটা অবশ্যই দেখার পরে আপনারা আপনাদের কমেন্টে মতামত জানায় যাবেন আর কি, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কি। সো আমরা টোটাল 8টা ডেলিভারি করছি আর কি, যেহেতু আমাদের শিফট ছিল 6:45 থেকে, আমাদের এমনিতেই বাসা থেকে বাইরে হইতে একটু লেট হয়ে গেছে আর কি। সো সেই কারণে হচ্ছে আমরা বেশি একটা ডেলিভারি দিতে পারি নাই। আর এখানে আসার পর দেখছি যে আমাদের আরও একটা কুইস্ট অ্যাড হয়েছে, মানে পার ডেলিভারিতে 10 টাকা, সেটা হচ্ছে 8টা থেকে 12টা আর কি। সো এই 8টা থেকে 12টার ভিতর হচ্ছে আমরা 2টা হচ্ছে অর্ডার দিছি আর কি। 8টার পর থেকে 11টা পর্যন্ত 2টা ডেলিভারি দিয়েছি, সেইখানে আমাদের 20 টাকা কুইস্ট অ্যাড হয়েছে। আর ওই যে বললাম যে 15টা কুইস্টের যেই 150 টাকা, ওইটা কিন্তু আমাদের মাত্র 8টা কমপ্লিট হয়েছে আর কি, আর মাত্র 42 মিনিট ছিল, যার কারণে
কারণে আমি আর কমপ্লিট করতেও পারবো না, 7টা ডেলিভারি 42 মিনিটে দেওয়া অসম্ভব আর কি। এখন বলে আমরা কয় টাকা ইনকাম করছি, সো আমরা 8টা ডেলিভারি থেকে যেহেতু ব্যাচ 5-এ 262 টাকা ইনকাম করছি হচ্ছে আমরা 8টা ডেলিভারি থেকে, আর কুইস্টের টাকা এটা হচ্ছে কালকে অ্যাড হবে আর কি। সো এই ছিল আমাদের 3 ঘন্টা 45 মিনিট বা 3.5 ঘন্টা কাজ করে হচ্ছে আমাদের এই আর্নিং 262 টাকা আর কি। সো পার্ট টাইম কাজ করে কত টাকা ইনকাম করলাম ব্যাস 5-এ থেকে, সেটা তো অবশ্যই দেখলেন আপনারা। অ্যান্ড যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কি। সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট আরেকটি ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।